সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে ছেলেটা জনপ্রিয়তা অর্জন করেছে। এরপর বন্যা দুর্গতদের মাঝে গত বছরও যেভাবে তাকে দেখা গেছে, এবারও ঠিক তেমনভাবেই যেন গত বছরের যেখানটাই শেষ করেছিলেন তেমনি সেখান থেকেই এবছর শুরু করেছেন। বলছি তাসরিফ খানের কথা। এবার বন্যার্তদের জন্য ঘর করে দেওয়ার ঘটনা ঘটালেন তিনি। সব মিলিয়ে দারুণ এক আগামীর তরুণ বলা যায় তাসরিফকে। বিভিন্ন সময় সমাজসেবামূলক কর্মকাণ্ডে সব সময় দেখা মেলে এই গায়ককে। দেশের যে কোনো দুর্যোগে ছুটে যান তিনি। এবার যথারীতি হাজির হয়েছেন ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকায়। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি উদ্ধার এবং ত্রাণ তহবিল বিতরণে তাসরিফ ছিলেন অনন্য। প্রথম 2 ধাপের কার্যক্রম সম্পন্ন শেষে এবার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন তিনি। তারই ধারাবাহিকতায় ফেনীতে একজন কৃষককে ঘর বানিয়ে দিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যা 6টায় এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তাসরিফ নিজেই। জানিয়েছেন, বন্যায় সর্বস্ব হারানো ফেনীর পরশুরাম উপজেলার বাসিন্দা মোহাম্মদ জমিদার বারখুকে একটি ঘর বানিয়ে দিয়েছেন তিনি। খরচ হয়েছে 1,25,775 টাকা। এর আগে ফেনীর বন্যায় সব হারানো কৃষক নূর করিম ভাইয়ের জন্য একটি ঘর তৈরি করে দেয়া হয়েছে, যেটি নির্মাণে খরচ হয়েছে 1,25,775 টাকা। ত্রাণের টাকায় নির্মিত ঘরের ছবি প্রকাশ করে তাসরিফ খান জানিয়েছেন, এরকম 5টি ঘরের কাজ চলমান। বর্তমানে 3য় এবং 4র্থ ঘরের কাজও চলছে। সকলের কাছে দোয়াও চেয়েছেন তাসরিফ খান।